আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 7 পৃষ্ঠা এবং 8 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 6 ইংলিশ লিসন 3 অ্যাট এ রেলওয়ে স্টেশন, পেজ 7 অ্যান্ড পেজ 8। এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। Lesson 3 at a railway station. After completing the lesson, students will be able to talk about people, places, and familiar objects in short and simple sentences. Read and understand text. অর্থাৎ এই পাঠটি পড়া শেষে স্টুডেন্টরা শিক্ষার্থীরা মানুষ, বিভিন্ন স্থান এবং তাদের পরিচিত বস্তুগুলো সম্পর্কে খুবই সংক্ষেপে এবং সরল বাক্যে কথা বলতে পারবে। এছাড়াও তারা কোনো একটা টেক্সটকে পড়তে পারবে এবং সেটা বুঝতে পারবে। ঠিক আছে? তো গত ক্লাসে অর্থাৎ বিগত পর্বে আমরা এই যে এ নাম্বার যে টেক্সটটা আছে এটা পড়েছি এবং এটা পড়ে তার আলোকে A1 এবং A2 এই দুইটা কাজ করেছিলাম। যারা দেখোনি গত পর্ব দেখে নিতে পারো। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে A3 এবং A4। ঠিক আছে? তো A3-তে কি আছে? লুক এট দ্য পিকচার বিলো, টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং। নিচের এই ছবিটা দেখো এবং দেখে তোমার কাছে কী মনে হচ্ছে যে এখানে তুমি কী দেখতে পাচ্ছ এবং কী ঘটছে সেই বিষয়টা তোমাকে এখানে বলতে হবে, তার মানে লিখতে হবে আর কি। তো এখানে ছবিটা দেখো, একটা ট্রেন আছে, রেলওয়ে স্টেশন বোঝা যাচ্ছে, অনেক মানুষের ভিড়। তারপরে যে মাথায় কুলি আছে একজন, তারপর দেখো এখানে হাতে চা পান বিক্রি করছে, তো অনেক মানুষ রয়েছে। তো আসলে অ্যান্সারটা আমরা দেখি কীভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে? অ্যান্সার: ইন দ্য পিকচার দেয়ার ইজ এ বিজি রেলওয়ে স্টেশন উইথ ম্যানি পিপল। ছবিতে দেখা যাচ্ছে অনেক মানুষে একটা ব্যস্ত রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে বা চলাচল করছে। সাম প্যাসেঞ্জার্স আর বোর্ডিং দ্য ট্রেন হোয়াইল আদার্স আর গেটিং অফ। অর্থাৎ কিছু যাত্রী এখানে ট্রেনে উঠছে এবং কিছু যাত্রী এখানে ট্রেন থেকে নামছে। এ ম্যান ইজ ক্যারিং হেভি লাগেজ অন হিজ হেড। এই লোকটার কথা বলা হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ একজন লোক তার মাথায় ভারী লাগেজ বহন করছে। অ্যান্ড অ্যানাদার পারসন অ্যাপিয়ার্স টু বি হোল্ডিং এ ব্যাগ। এবং একজন লোকের হাতে ব্যাগ দেখা যাচ্ছে। দেখেছো? অর্থাৎ একজন লোক সে হাতে ব্যাগ নিয়ে যাচ্ছে। তারপর কি আছে? ফ্যামিলিজ উইথ চিলড্রেন আর ওয়াকিং টুয়ার্ডস দ্য ট্রেন। অর্থাৎ বাচ্চাদের নিয়ে পরিবারগুলো ট্রেনের দিকে হাঁটছে। দেখো, একটা পরিবার, হ্যাঁ, তার সাথে বাচ্চা আছে, এটা কথা বলা হয়েছে। তারপর কি আছে? ইনসাইড দ্য ট্রেন প্যাসেঞ্জার্স ক্যান বি সিন সিটেড নিয়ার দ্য উইন্ডোজ। ট্রেনের ভিতর যাত্রীদের জানালার কাছে বসে থাকতে দেখা যাচ্ছে। জানালার কাছে যাত্রীরা বসা। এরপরে আছে দ্য ওভারঅল অ্যাটমসফিয়ার ইজ বাস্টলিং উইথ পিপল মুভিং অ্যারাউন্ড অ্যান্ড এঙ্গেজিং ইন ভেরিয়াস অ্যাক্টিভিটিস রিলেটেড টু ট্রাভেল। অর্থাৎ সামগ্রিক পরিবেশ খুবই জনবহুলপূর্ণ, হইচইপূর্ণ ছিল, কারণ লোকজন এখানে হেঁটে বেড়াচ্ছে এবং ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন কাজে তারা নিযুক্ত রয়েছে। ঠিক আছে? এখন আলোচনা করব পরবর্তী অ্যাক্টিভিটি A4 নিয়ে। সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো, ডিসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট আর হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার। অর্থাৎ ধরো তুমি নিচে যে স্থানগুলো দেওয়া হয়েছে এখানে কখনো গিয়েছিলে। ঠিক আছে? এখন সেখানে তুমি কী দেখেছিলে, হোয়াট ইউ স, হোয়াট ইউর হ্যাপেনিং, সেখানে কী ঘটেছিল, অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার, সেখানে তুমি কী করেছিলে, এই বিষয়গুলো লিখতে হবে। প্লেসগুলো কী কী? এ শপিং প্লেস, এ বাস স্টেশন অ্যান্ড এ ফেয়ার। তো আসো এই পর্যায়ে আমরা এই কাজটা সমাধান করব। আমাদের প্রথম যেটা রয়েছে, এই শপিং প্লেস মানে একটা কেনাকাটার জায়গা। তাহলে এটা অ্যান্সারটা দেখি কী লেখা যেতে পারে। আই রিসেন্টলি ভিজিটেড এ বিজি শপিং মল ইন দ্য সিটি। আমি সম্প্রতি শহরের একটি ব্যস্ত শপিং মলে গিয়েছিলাম। দ্য প্লেস ওয়াজ ফিল্ড উইথ পিপল ব্রাউজিং শপস অ্যান্ড পারচেজিং ভেরিয়াস আইটেমস। তো জায়গাটি লোকেদের দোকানে ঘুরে এবং বিভিন্ন আইটেম ক্রয় করার জন্য ব্যস্ত ছিল। দেয়ার ওয়ার স্টোর্স ফর ক্লোথস, ইলেকট্রনিক্স অ্যান্ড গ্রোসারিজ। এখানে জামা কাপড়, ইলেকট্রনিক্স এবং মুদির দোকান ছিল। এ গ্রুপ অফ চিলড্রেন ওয়াজ এনজয়িং আইসক্রিম অ্যাট এ কর্নার ক্যাফে। অর্থাৎ একদল শিশু শপিং মলের এক কোণাতে তারা কফি উপভোগ করছিল। হোয়াইল আদার্স কুইড আপ অ্যাট দ্য বিলিং কাউন্টার্স। যখন অন্যরা বিলিং কাউন্টারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। I wandered around exploring different sections and ended up buying a pair of shoes and some snacks. তো আমি চারপাশ ঘুরেছি, বিভিন্ন বিভাগ অন্বেষণ করেছি এবং একজোড়া জুতা এবং কিছু স্ন্যাক্স কিনে শেষ করেছি। দ্য মল ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড উইথ লাইটস অ্যান্ড সফট মিউজিক প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, মেকিং ইট এ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। তো এই মার্কেটটি সুন্দরভাবে আলো দিয়ে সজ্জিত ছিল এবং এর পটভূমিতে মৃদু সঙ্গীত বাজছিল, যেটা একটা আনন্দদায়ক অভিজ্ঞতা তৈরি করেছিল। নাম্বার 2, এ বাস স্টেশন, একটি বাস স্টেশন। অ্যাট দ্য বাস স্টেশন আই স এ লার্জ ক্রাউড অফ প্যাসেঞ্জার্স ওয়েটিং ফর দেয়ার বাসেস। বাস স্টেশনে গিয়ে দেখলাম যাত্রীদের ভিড় তাদের বাসের জন্য অপেক্ষা করছে।
Some were carrying luggage while others were talking on their phones or sipping tea from roadside stalls. কেউ কেউ লাগেজ নিয়ে যাচ্ছিল. Buses arrived and departed frequently with conductors shouting to call for passengers. বাসগুলো ঘন ঘন আসে এবং তাদের গন্তব্যস্থলের জন্য ছেড়ে যায় যখন কন্ডাক্টররা হচ্ছে যাত্রীদের গাড়িতে ওঠার জন্য শাউটিং করে, মানে চিল্লাচিল্লি করে কথা বলে, ঠিক আছে, ডাকতে থাকে আর কি. দ্য স্টেশন ওয়াজ নয়েজি অ্যান্ড লাইভলি উইথ অ্যানাউন্সমেন্টস echoing থ্রো লাউড স্পিকার্স. তো এই স্টেশনটি ছিল খুবই জনবহুলপূর্ণ এবং হচ্ছে মানুষে পরিপূর্ণ, এবং এখানে হচ্ছে মাইকে মানে শব্দের প্রতিধ্বনি আসছিল লাউড স্পিকারে. আই বট এ টিকিট, আমি একটি টিকিট কিনেছিলাম. ওয়েটেড ফর মাই বাস টু অ্যারাইভ, এবং আমার বাসটি আসার জন্য অপেক্ষা করছিলাম. অ্যান্ড চ্যাটেড উইথ এ ফেলো প্যাসেঞ্জার অ্যাবাউট আওয়ার ডেস্টিনেশনস, এবং আমাদের গন্তব্যস্থল সম্পর্কে আমার সাথে অন্যান্য যাত্রীদের সাথে এই বিষয়ে হচ্ছে কথা বলছিলাম, ঠিক আছে. 3 নম্বরে যেটা আছে এ ফেয়ার, একটি মেলা সম্পর্কে. আই ভিজিটেড এ লোকাল ফেয়ার লাস্ট উইক, আমি গত সপ্তাহে বা শেষ সপ্তাহে একটি এলাকার স্থানীয় মেলায় গিয়েছিলাম. অ্যান্ড ইট ওয়াজ ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল, এবং এটা খুবই রঙিন এবং আনন্দদায়ক ছিল. দ্য প্লেস ওয়াজ ফিল্ড উইথ স্টলস সেলিং টয়েস, ফুড অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, জায়গাটি খেলনা, খাবার এবং হস্তশিল্প বিক্রির স্টলে ভর্তি ছিল. চিলড্রেন ওয়ার লাফিং অ্যান্ড রাইডিং দ্য ফেরিশ হুইল হোয়াইল অ্যাডাল্টস এনজয় ট্র্যাডিশনাল পারফরমেন্সেস অন এ স্মল স্টেজ, শিশুরা হাসছিল এবং ফেরিশ হুইল চালাচ্ছিল যখন বড়রা একটি ছোট মঞ্চে ঐতিহ্যবাহী পারফরমেন্স উপভোগ করছিল. দ্য এয়ার স্মেলড অফ পপকর্ন অ্যান্ড কটন ক্যান্ডি, এবং বাতাসে হচ্ছে পপকর্ন আর তুলো ক্যান্ডির গন্ধ ছিল, মানে হাওয়াই হাওয়াই মিঠাই বলে না আমরা সেগুলার. তো আই ট্রাইড এ ফিউ লোকাল স্ন্যাক্স অ্যান্ড বট এ হ্যান্ডমেড ব্রেসলেট ফ্রম ওয়ান অফ দ্য স্টলস. তো আমি হচ্ছে কয়েকটি স্থানীয় খাবার চেষ্টা করেছিলাম এবং একটি স্টল থেকে একটি হাতে তৈরি ব্রেসলেট কিনেছিলাম. দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ ফুল অফ জয় অ্যান্ড এক্সাইটমেন্ট অ্যান্ড আই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম এক্সপ্লোরিং এভরিথিং দ্য ফেয়ার হ্যাড টু অফার. তো পরিবেশটা ছিল খুবই প্রাণবন্ত এবং আনন্দদায়ক এবং উত্তেজনায় পরিপূর্ণ, এবং আমি হচ্ছে মেলার সমস্ত কিছুই অন্বেষণ করা মানে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছিলাম, এবং এটা ছিল একটা খুবই দুর্দান্ত সময় এবং খুব দুর্দান্ত একটা সময় কাটিয়েছিলাম মেলাতে, ঠিক আছে. তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকের আলোচনা. আমরা এতক্ষণ হচ্ছে লিসন 3 নিয়ে আলোচনা করেছি. আজকে ছিল দ্বিতীয় পর্ব. আমরা গত পর্বে লিসন 1-এর প্রথম 2টি অ্যাক্টিভিটি করেছিলাম, আজকে হচ্ছে আমরা বাকি 2টি অ্যাক্টিভিটি করেছি. তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে. আগামী ক্লাসে আমরা লিসন 4 হোয়ার আর ইউ ফ্রম এই লিসন নিয়ে আলোচনা করবো এবং যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো তোমাদের করে দেবো, ঠিক আছে. শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো ক্লাস 6 ইংলিশ লিসন 3 অ্যাট এ রেলওয়ে স্টেশন, পেজ 7, পেজ 8. এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে. এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে. আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি. আল্লাহ হাফেজ.